আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুদী মুহিব্বিন ইকরাম, মুরব্বিন ইকরাম, আমার সমবয়সী যারা আছেন এবং দূরে, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে 3টা জেলার থেকে আল্লাহর আশিক এবং পাগলেরা যারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, জমার নামাজ একসঙ্গে জামাতে আদায় করলাম। এখনও কোনো গুনাহ অপরাধ হয়তো বা করি নাই, এটাই হলো বিশ্বাস। বাকি আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন। সবাইকে সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্তভাবে দুটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের হাতে অনেক কাজ, আর দীর্ঘ বক্তব্য আলাপ আলোচনা দেওয়ার সময় এখনো হবে না। দুপুরে খাওয়ার সময় আছে, শীতের দিন, এমনি দিন একটু খাটো, আসর নামাজ হয়ে যায়। তারপর আবার আগামীকাল অন্য কয়েক জেলা আসার কথা আছে। রাত 9টার মধ্যে মাহফিল ইনশাআল্লাহ তাআলা শেষ হয়ে যাবে, 9টা বা 9:30টার মধ্যে। গতকাল আমরা তাই করেছি। সেই জেলার লোকগুলি চলে গেছেন, আজকে আবার 3 জেলার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে মানুষের খিদমত করতে পারি সামান্য, এটাই বোধ হয় কোনো ইবাদত। আন্নাফু বিল মুসলিমিন, সবচেয়ে ভালো আমল হলো এইটা। অদ্দর্র বিল মুসলিমিন, সবচেয়ে খারাপ আমল হলো এইটা। আল্লাহর সাথে শিরিক করা আর কোনো মানুষের কোনো ক্ষতি করা। মানুষের ক্ষতি দুইভাবে হয়, হাত দিয়ে মারলে হয়, মান সম্মানে আঘাত করলে হয়। এই দুইটার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। নির্দোষ কোনো ব্যক্তিরকে যদি কোনো প্রকার তহমত দেওয়া হয় যে কোনো ব্যাপারে, ওই ঘটনা তার জীবনে যে পর্যন্ত না ঘটবে তার মৃত্যু হবে না। এটা হাদিস শরীফ। ধৈর্য ধারণ হলো সবচেয়ে বড় জিনিস, এটার উপরে আর কোনো কিছু অস্ত্র হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন কিছু কথা বলতেছিলেন, খারাপ ভাষায় বলতেছিলেন। এরকম অনেক কথা বললেন, বলতে বলতে তিনি গেট দেয়া বাহিরে ঘরের ভিতরে ঢুকে যাবেন, বাড়ির ভিতরে। এমন সময় লোকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালমন্দ বলতেই ছিলেন। সর্বশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বলা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, আপনি বলেন। আমি কিছু বলবো না। বাড়ির ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে কান্নাকাটির শব্দ পাওয়া যায় বাড়ির বাহিরে। কান্নাকাটি পারে কোনো কি হয়েছে, বের হয়ে আসছেন, দেখেন যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। তখন বলে যে এরকম কেমনে হইল? হুজুর, আপনার বাড়ির ভিতরে যাওয়ার পরে শূন্য থেকে একটি তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আর কিছুই না, আমার ধৈর্যের ফল। সেটাই হলো অস্ত্র হয়ে ওকে দ্বিখণ্ডিত করে দিছে। বিচার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মানুষের বিচার হাতে নিলে যা পারবেন, আল্লাহ পাক নিলে সেটার অনেক কঠিন, সেটা হয়ে যাবে। আল্লাহ 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 পাক তুমি মাফ করে দাও। এই পৃথিবীতে পানিতে এবং শুকনায় যত জায়গায় হোক না কেন, যত বিপর্যয়, সব মানুষের হাতের কর্ম, মানুষের হাতের সৃষ্টি। আপনারা আমার ভাগ্যর পরিবর্তন ঘটতেছে আমার নিজেরই হাতের সৃষ্টি, সব কিছুই। এটা দিয়েই আল্লাহ পাক বলেন, কোনো জনগোষ্ঠীকে, কাউকে যদি আমি ধ্বংস করতে চাই, তাহলে ওই দলগোষ্ঠীর নেতা যিনি থাকেন, ওই নেতাকে তার নেতৃত্বের মধ্যে আমি ভালো কাজ করতে বলি, ভালো কাজ করো। ভালো কাজ না করে সে উল্টা কাজগুলি করে, আল্লাহ পাক এই উসিলা করে সব সমূলে বিনাশ করে দেন। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যার সাথে আছেন তার কোনো চিন্তা আছে? আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা অনেকেই এই প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে ভালো আছি কিনা? অনেক ভালো আছে। আল্লাহ পাক অনেক ভালো আল্লাহ পাক রাখছে। আমরা এখানে সংক্ষিপ্তভাবে
বিশ্ব ইজতেমার কাজগুলি সমাপ্ত করতেছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়। এটাও ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে, বাইরে কিছু গ্যাদারিং হয় নাই। আপনারা যারা আসছেন মাস্ক পরার দরকার, কিন্তু তারপরও জিকিরের এই ইয়ে মানে জলের সাথে ঢেউয়ে মাস্ক মুখ উড়ে গেছে আর কি। মাস্ক নিয়ে তো জিকির করা যায় না, এটা কি হইব নাকি? এটা রাস্তাঘাটে যখন বেরেন তখন মাস্ক নিয়ে এই। আর আল্লাহ পাক জিকির যে করতেছেন, এইটার যে প্রচণ্ড গতি, এটার সামনে তো করোনা ভাইরাস তো চাপতেই পারবে না, এটা হলো আমার বিশ্বাস হলো এটা। তো সেই তুলনা মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদান যে যেখানে আছেন বিভিন্ন জেলাতে, আমি সবার খবর আমি নিছি, দীর্ঘ 9 মাসে খবর নিছি, টেলিফোনে নিজে কথা বলছি, প্রেসক্রাইব আমি করে দিছি আপনাদেরকে, আর নিজেও সেই অনুপাতে আমি চলতেছি। আশা করি ইনশাআল্লাহ তাআলা করোনা মরণ আমাকে এখনো ছুঁইতে পারবে আর কি। করোনার পরে কিছু যদি আসে, এটাও কিন্তু ভয়ঙ্কর আসতে পারে, করোনার পরে কিছু আসতে পারে, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত কিছু আসতে পারে। এগুলা আসবে, এগুলা আসবে, এগুলা শেষ হবে, এটার কথা ঠিক না। করোনা আছে, করোনা চলবে, তবে এটা শক্তি কমে যাবে, মানুষ যুদ্ধ করার শক্তি তারা অর্জন করবে। আর যারা যারা নেকের রাস্তায় আগে আসবে, আল্লাহর জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা কোনো ভাবনা নাই। তাদেরকে হেফাজত কে করবেন? আল্লাহ পাক হেফাজত করবেন। করোনা দিছেন কে? নিপা ভাইরাস দিছেন কে? অ্যানথ্রাক্স দিছেন কে? এগুলো সবই আল্লাহ পাকই দিছেন, আল্লাহ পাক নিয়ে যাবেন। আপনি যদি আল্লাহর হন, আল্লাহ তো আপনার পক্ষ থেকে সব কাজই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুসারে ডাক্তার সব যারা যা করেন আলহামদুলিল্লাহ ভালো সঠিকই করেন, কিন্তু আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে কিছু আমলের কথাও তারা বললে অনেক মানুষই সেটা আমল হয়তো বা করত। কারণ কালিজিরার তেল আপনি খান, কালিজিরা খান, হাদিস শরীফের মধ্যে আসছে মৃত্যু রোগ ছাড়া কালিজিরা সকল রোগের হলো চিকিৎসা কালিজিরা, অথবা কালিজিরার তেল খান কালিজিরা। আর হলো মধু, আল্লাহ পাক সূরার মধ্যেই আল্লাহ পাক বলে দিয়েছেন, মৌমাছি সূরাই নাজিল করেছেন, সূরাতুন নাহল নাজিল করেছেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াইরিশুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি মৌমাছির অন্তরের মধ্যে কথা ঢেলে দিছি যে গাছে ঘর বানাও, পাহাড়ের পাদদেশে ঘর বানাও, বাড়িতে ঘর বানাও, উৎপাদন হবে মধু, তোমার পেটের রস যা, সেগুলো আমার বান্দারা খাবে, সেগুলো শেফা হবে, রোগ সেরে যাবে। যেরকম আর যদি কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার বান্দাদের জন্য রহমত আর শেফা হবে, তাদের জীবনের সমস্ত রোগ শেফা হবে, রোগ সেরে যাবে আলহামদুলিল্লাহ। কালিজিরার তেল খান, মধু খান, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 2 বেলা জিকির করি। আর বাহ্যিক কিছু আমল আছে, কাজ আছে, শরীরে রোদ লাগান, শরীরে ভিটামিন D3 উৎপাদন হবে, শরীরে রোদ লাগান। আর এই আদা গোলমরিচ, তারপরে এলাচি লবঙ্গ, এগুলো খান, 2 বেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, মধু কালিজিরা খান, ইনশাআল্লাহ তাআলা আর করোনায় আপনাকে পাবে না ইনশাআল্লাহ তাআলা। যাই কিছু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করেন, নাকের মধ্যে দেওয়া নিঃশ্বাসটা যায় আর আসে কিনা? ওই যে নেগেটিভ পজিটিভ, এটাই হলো রেডিয়েশন হয় নাকের মধ্যে, ওই করোনার ভাইরাস নাকে যায় আগে ঢুকে, ওটা ওইন্থে মরে শেষ। কথা খেয়াল করছেন? এটা আমরা খুব বিশ্বাস করি, করোনার সাথে মোকাবেলা করছি, করোনার পরেও যদি কিছু আসে তাও মোকাবেলা করতে প্রস্তুত ইনশাআল্লাহ তাআলা। ডেঙ্গুতে কত মানুষ মরতেছে, মানিকগঞ্জের মুড়িয়াতে ডেঙ্গুতে মরে না। যদি 2-1 মারা যায় থাকেন, তাহলে তারা হিসাবপত্র হয়তো বুঝেন নাই বা জানেন নাই, যোগাযোগ করেন নাই। ডেঙ্গুর সবচেয়ে বড় চিকিৎসা হলো এই ডেঙ্গু কেন যে কোনো মশায়, চিকিৎসা হলোই যদি বুঝেন যে মশায় কামড় দিছে, তাহলে পরে জোরে জোরে করে 3টা থাপড় দিবেন, এটা সবচেয়ে বড় ভ্যাকসিন। এর সে ভ্যাকসিন আর কিছু নাই, এই ভ্যাকসিন আপনি ওখানে লাগিয়ে দেন। আর আরেকটা পরের ভ্যাকসিন হলো শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ একটু
একটু পানি দিয়ে একটু গুলাইয়া হাতে একটু নিয়ে ওই যেন মশার কাপড়ে ওনে লাগাই দেন। এটা হলো সবচেয়ে বড় ওষুধ, এটা এই ডেঙ্গুর ওষুধ এটা। আর আদা খান, মধু কালিজিরা খান, চা খান, চলে যাবে ইনশাল্লাহ তাআলা। এরপরে দরবার থেকে একটা সামান্য একটা মলম দেওয়া হয়, সাফিবাম মলমটা ওখানে লাগায়েন। আর যারা সাফিবাম মলম আঙ্গুলে লাগায় নাকের ভিতরে একটু যাবেন, ওই ডেঙ্গুর জার্মন থেকে করোনার জার্মন থেকেই শেষ। কিছু আমল আছে, কিছু পদ্ধতি আছে, কিছু বিধান আছে, পালন করেন ইনশাআল্লাহ তাআলা। যারা মারা দেন যাইবেন চলে আল্লাহ তাআলা। বাংলাদেশে আমি এই লক্ষ লক্ষ মানুষের সাথে মত বিনিময় করতেছি, মুখের এনে আইসে মানুষ কথা কয় এই কাজে। এইটা তো আমি তো খুব রিস্কের মধ্যে আছি, কথা ঠিক রাখুন। সবচেয়ে বেশি রিস্ক হলো আমার এটা মনে হইতেছে না কিসের বলে করোনা, কিন্তু সতর্ক থাকা ভালো। আপনি হেল্প করবেন সেটাও কথা ঠিক না, স্বাস্থ্যবিধি নিয়ম পালন করে চলেন। কিন্তু যখন জিকির লাগিয়ে যায় তখন কিসের স্বাস্থ্য মাঝে পরে দেখবেন, জিকির হয়ে যাক তারপরে মাস্ক আপনারা লাগে। কাজে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, মাস্ক লাগিয়ে রাখেন, বিধিবিধান পালন করেন। সরকারি বিধিবিধান ডাক্তার যারা আছেন ওনারাও ঠিকই বলছেন, সবাই বিধিবিধান পালন করি, আল্লাহ পাকের নিয়ম কানুনও পালন করি। আশা করা যায় আল্লাহ পাক হেফাজত আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা করবেন। আর কোরআন শরীফ তেলাওয়াত করি, জিকির করি, অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কলবের মধ্যে, আত্মার মধ্যে, হার্টের মধ্যে শক্তি আসবে। যে কোনো রোগী হোক, এটাকে যুদ্ধ করার শক্তি ইনশাআল্লাহ তাআলা আইসা যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, করোনা রোগী আছে, করোনা হয়েছে, এই রোগীর সাথে তো কয়েকবার বৈশাখ আছে, বৈশাখী তো কথা কইছি। আমি কিছু মাস্ক খুলান, ওই যে লুৎফরের ভাই আছে দিকে আসতে পারে, তারা আমি দেখাই দেব পজিটিভ করোনা হয়েছে, জ্বর হয়েছে, কাঁপতাস অলরেডি সে। পরে আইসা পড়ছে সেখান থেকে, পরে চিকিৎসা করে, সেই চিকিৎসা আল্লাহ পাক ভালো হয়েছে। এই লুৎফরে আমার মেয়ের জামাই বিয়া দিছি আমি, আরিসা হাবিবের হলো বোন জামাই, লুৎফর হলো ভাই, আর কলেজে বোধ একজন লেকচারার আর কি। আল্লাহ পাক সারেছে। ওই যে ওইটা হলো লুৎফর, হ্যার হলো ভাই। ওই যে লুৎফর হলো জামাই, ওর হলো ভাই, ছোট ভাই মনে। পরে আবার আচ্ছা, ডেঙ্গু করোনা দুইটাই বের হয়েছে। হ্যাঁ, কাতারের মনির তো সেই একই অবস্থায় গেছিল, আল্লাহ পাক পরে দেখা করছে। সৌদি আরব তো ভিডিও কথাই বললাম, তার সাথে একলাই ঘরেই ছিল, আল্লাহ ভালো করছে। ইটালিতে আমাদের রমিজ ব্যান্ডার গাজীপুরের, হ্যাঁ তো মেয়ের জামাই, এ তো একই অবস্থা। এইরকম কত যে আল্লাহ হেফাজত করছে ইনশাআল্লাহ। কিছু অসতর্ক থাকেন যারা, তাদের হলো হচ্ছে এই আল্লাহ পাক কি করছেন, আল্লাহ সারাইছেন, আল্লাহ পাক সারাইছেন। আল্লাহ জানি হেফাজত রাখেন আপনাদেরকে, বেশি হায়াত আল্লাহ পাক যেন দেয় দেন। বেশি বেশি হায়াত দিলে অনেক দিন আমি বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ। কাজে যত বিপদ, সমস্যা, অসুবিধা যাই কিছু থাক, চিকিৎসা, ডাক্তারের চিকিৎসা কিছু করেন। আর এই যে ভ্যাকসিন আইতেছে না, আমার মুরিটাই ভ্যাকসিন নেন না। এই ভ্যাকসিনে এটা আরেক ক্ষতি দেহের, যতই ভালো থাক পেপারে দেখবেন পরে যায় ক্ষতিটা কি পরিমাণে, এটা আবার আরেক ক্ষতি, এটা আরেক ক্ষতি। আল্লাহর জিকির চালিয়ে যান, একটু রোজ শরীরে লাগাইবেন, আধা ঘন্টা কাজ করবেন, শরীরে রোজ লাগাইবেন, আর জিকির করবেন, কালিজারা মধু খাইবেন, আদা চা খাইবেন ইনশাআল্লাহ তাআলা। দেহি আর পরে কুন্ডা দেখা যায় ইনশাআল্লাহ। আমিও ভ্যাকসিনের পক্ষে, আপনারা নেন গে ভ্যাকসিন? ওই হুই দেখলাম ডরাই, কেউ হুই বলে ডাবাই দেয় হাতের মধ্যে, যাই হেরার নিকে, যারা নেই তারা নেন, আপনারা নিতে পারেন, অসুবিধা নেই। আমি ভ্যাকসিনের পক্ষে না। তাহলে যতগুলো করোনা রোগী মত বিনিময় করছেন, আলাপ আলোচনা করছেন, আমার কাছে আসছেন, বসছেন, কথাবার্তা বলছেন, এটা কি কোনো স্বাস্থ্যবিধিতে খাড়ে?
সবারই চিকিৎসা করছে, আলাপ আলোচনা করছে। আমার কোনো আত্মীয় স্বজন এভাবে যদি হইতো আমি কি দূরে থাকতাম? আমি যাইতাম, দেখতামই করতাম। আমি রোগের জীবন ভরেও কোনদিন ডরাই নাকি, হেফাজত থাকছি আর আল্লাহর কাছে দোয়া করছি। মানিকগঞ্জ মাদ্রাসা আবুল কালাম আজাদ হুজুর, ওনার কলেরা হয়েছিল। তখন তো কলেরা খুব প্রাদুর্ভাব ছিল, মহামারী কলেরা হইলেই সবাই মরে। পরে আমাদের যে আব্দুর রশিদ সাহেব ছিলেন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি সবাই ছুটি দিয়ে দিলেন। ছুটি দেওয়ার পরে আমি বাসায় আসছি। তারপর জিজ্ঞেস করছেন যে বাসায় আসছো, আজকে ক্লাস নাই? আমি বললাম যে না, 3 দিনের ছুটি দিছে, কলেরা লাগছে। কলেরা ওই লোক আর মাদ্রাসা আমাকে ওই যে হুজুর আছে যে কালাম হুজুর, ওনার কলেরা হয়েছে। তুমি আসছো কেন? সবার কলেরা সাবি কলেরা হয়েছে বোকা। তাহলে হুজুর কেন? হুজুর তো এক ঘরের মধ্যে অসুস্থ অবস্থায়, কি অবস্থা, কেউ নাই। তোমার উস্তাদ কলেরা হয়েছে সেই ঘরে, আর তুমি বাসায় যাও তাড়াতাড়ি। পরে আমি সেই মাদ্রাসা চলে গেলাম। মা বলছিলেন যে আমার একটা মাত্র ছেলে আর কলেরা হয়েছে, তুমি পাঠাইতেছো মাদ্রাসা, কিছু কইও না, আল্লাহ হেফাজত করবো। ওরে আল্লাহর রাস্তা আমি দান করছি না, আল্লাহ হেফাজত করবো, হেফাজত। এই বরিশাল চরমনায় যায় কতবার যে দিন হারাইছে, হাই দেখে দেখে আমাকে কোন দিকে যেন আমাদের ঘরটা কোথায়, কয় তুমি কি? আমাকে বারিস্টার সাহেবের ছেলে। বারিস্টার সাহেবের ছেলে আমার সঙ্গে পরে দিচ্ছে। আমার বারিস্টার সাহেবের ছেলে আব্বা কত কাজটা সারাদিন করতো, আমার কোনো খোঁজ খালি থাকতো না। কেউ বিস্কুট দিত, আমি রুটি খাইতাম, বিস্কুট খাইতাম, আবার এখানে হারিয়ে যেতাম, আর রাস্তা দেখাতাম, এগুলোই তো। পরে মাও কইছে ছোট্ট পোলাবান তুমি সেই বরিশাল নিয়ে যাও, যদি হারিয়ে যায় আড়াইবো কে? আমি তো আল্লাহ রাস্তায় দিছি, আড়াইলে আল্লাহ নিয়ে যাবো। কি তার অক্কল ছিল, কি এই কোথায় কোথায় নিয়ে গেছি। আপনাদের ছেলে সন্তান থাকলে দরবারে নিয়ে আসবেন, ছোট থাকতেই আপনারা নিয়ে আসেন। তো সেই হুজুরের সেই অবস্থা, পরে আবি যাইয়া বালতিতে ধুইয়া পরিষ্কার করা, ওনার ওষুধপত্র আনা টানা হ্যান ত্যান সব কাজ করছে। পরে আল্লাহ তাকে সুস্থ করছেন। আমি কলেরায় মরছি, জোর কর। আল্লাহর কি কাম, ছুটি দিছে, যারা ভালো সুস্থ থেকে বাঁচতে গেছে তার কয়েকটা কলেরা হচ্ছে, আল্লাহ আমার হেফাজত করছে। কি বুঝলে দাদা? পরে সেই হুজুরে সুস্থ হয়ে কয় যে মঞ্জু, তোমার আমি দোয়া করলাম, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ তোমার অনেক বড় বানাবে। তো গুরুজন বড়জন মানুষের কাছ থেকে দোয়া নিলে মানুষ বড় হয়, এইটাই হলো সত্য কথা। এটা তো রোগ দেখে ধরান, রোগ আবার আপনার বেশি বেশি করে পাইতে যাইবারও পারে। বেশি বেশি জিকির করেন, আল্লাহ হাওলার দোয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির পড়েন, আল্লাহ পাক হেফাজত আল্লাহ পাক করবেন, রহমত বরকত আল্লাহ পাক করবেন। আর ওস্তাদের সাথে কোনো সময় বেদবি করেন না। স্টেজে আমার সাথে বসা আছেন জনাব আফসারউদ্দিন সাহেব, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। এই ছোটোবেলার থেকে আমি মানিকগঞ্জ মাদ্রাসায় পড়ছি, কেউ বেদবি করছি এইটা কেউ বলতে পারবে না। এটা কারণ বেদব যত বড় শিক্ষিতই হোক, তাকে দেখে মানুষ ভয় পায় এবং সে মানুষকে শান্তি দিতে পারে না, অশান্তি দেয়। এগুলোই হলো কথা। আল্লাহ পাক যেন মানুষ বানান, হেকমতওয়ালা যেন বানান। কোরআন শরীফের মধ্যে 20 জায়গায় আল্লাহ পাক হেকমতের কথা বলছেন। হেকমতওয়ালা আল্লাহ পাক যেন বানান, ধৈর্যশীল যেন বানান, রহমত বরকত আল্লাহ পাক হবে। যেই জায়গায় নিচা ওই জায়গায় পানি জমবে, উঁচা জায়গায় কোনোদিন পানি জমে না। এটা খুব বুঝতে হবে। এটা কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয় আর 1 বিঘা জায়গার মাঝখানে যদি 100 পরিমাণ উঁচা হয় এবং কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয়, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি যদি নাও থামে, কোনোদিন পানি জমবে না। যে তোর মাঝখানে 1/2 ইঞ্চি 100 পরিমাণ উঁচা। আর 500 বছর পর পর যদি 10 মিনিট করে বৃষ্টি হয় এবং তা যদি 1 ফোঁটা পরিমাণ হয়, 1 ফোঁটা পানি জমবে, যেহেতু ওর মাঝখানে একটুখানি নিচা। যেরকম আল্লাহ পাক জানি কবুল করে নেন। আপনাদের খাওয়ার সময় তারপর ওখানে হোটেলের ব্যবস্থা আছে। এই 2:45 বাজে আমিও সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ তাআলা। আর ওলামা একরাম আরও যারা আছেন, আমার পরিবারের সদস্য যারা আছেন, সবাই এখানে কথা রাখবেন, কারণ তরিকতের কথা।
বায়াত মুরিদ হওয়ার কথা, এর উপরে আলাপ আলোচনা করা যেতে পারে আমার পরিবারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, গোলাম একরাম আছেন তাদের পক্ষ থেকে আলাপ আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। কি দিমনি আমাদের মাদ্রাসাতে কয়েকজন হাফেজ পাগড়ি দেওয়া হবে, সময় মতো দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আমরা যারা আসছি, সকাল সন্ধ্যা একটা জিকির করব ইনশাআল্লাহ তাআলা। আর যারা বিপদ আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, এটা পড়লে বিপদ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। যা হারিয়ে গেছে তা পাবেন, যা হারিয়ে গেছে তা পাবেন, তার চেয়ে ভালোটা পাবেন। আপনি একটা জমি কিনবেন, লা হাওলার আমল করেন, ওইটা কিনা হবে এটার অর্থ নাই। এই আমল করলে যদি মঙ্গল থাকে ওটা আপনার কপাল থেকে চলে যাবে, আর যদি মঙ্গল হয় তাহলে হয়ে যাবে। আপনার এটা হইবেই, হইলে যে আপনার মঙ্গল এটা আপনি বুঝলেন কেমন করে? আচ্ছা, একটা এই আমলটা করে আল্লাহ, এই আমল করি আল্লাহ তোমার ফজল ও করম যদি থাকে, আমার জীবনের জন্য মঙ্গল যদি হয় তাহলে করো, আমার জীবনের জন্য মঙ্গল যদি না হয় আল্লাহ আমার ভাগ্য থেকে সরিয়ে নিয়ে যাও। কত সুন্দর কথা এটা। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করলেন, এই আমল করলে যদি ভাগ্যে থাকে হয়ে যাবে, ভাগ্যে না থাকলে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইকেল হারাইছে, ইন্না লিল্লাহ পড়েন। ওই সাইকেল পাওয়ার লিগে না কিসের লিগে? আর ওই সাইকেল পাওয়ার লিগে ইন্না লিল্লাহ পড়লে তো ঠকে গেলেন। আর আল্লাহ পাক বলতেছেন আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমি তো তার চেয়ে ভালোটা তোমাকে দেব, তুমি সাইকেল চাও কেন? অতএব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারানো জিনিস হারাই গেলে মানুষ পড়ে, ওইটা পাওয়ার জন্য না, ওর চেয়ে ভালোটা আল্লাহ পাক দিতে পারে। এখন সাইকেল না পায় আপনার আল্লাহ পাক হোন্ডার ব্যবস্থা করে দিতে পারে, পারে কি না? গোটা বিশ্ব পৃথিবী একটা শুয়ের পেছনে যে একটা সিদ্ধি থাকে ওইখান থেকে আল্লাহ পাক নিতে পারেন, এটা বিশ্বাস করতে হবে। কাজে যদি মনে করেন যে সাইকেল নিচে আল্লাহ আবার হোন্ডা পাবো কম থেকে, তো তোমার ইমানই হয় নাই। আল্লাহ সব কিছু পারেন আল্লাহ পাক। ওইটা মন যেন ভালো থাকে, দেখা যাবে যে আল্লাহ পাক বলবেন যে আমার বান্দা আমার উপর তাওয়াক্কুল করছে, যাক সাইকেল গেছে, ওরে হোন্ডার ওর বেবি ট্যাক্সির ব্যবস্থা করে দেয়, এটাও তো দিতে পারেন আল্লাহ পাক। এটার উপর বিশ্বাস করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বেশি বেশি পড়েন। সূরা ফাতিহা বেশি বেশি পড়েন। সূরা আর রহমান, ওয়াকিয়া, যুখরুফ এগুলো বেশি বেশি করে পড়েন। মুজাম্মিল এগুলো বেশি বেশি পড়েন। আল্লাহ পাক অনেক বরকত আল্লাহ পাক দিবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল এই আয়াত শরীফটা বেশি বেশি বের করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি এটা বেশি 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 করে আপনি পড়েন। ইয়া আজিজ ইয়া কারীম ইয়া রহমান ইয়া রাহিম একসাথে মিলা এটা পড়েন। এই আমলগুলো আমি করি, এই আমলগুলো আপনারাও করেন। ইনশাআল্লাহ তারা দেখবেন কিছুদিনের ভিতরে একটা শান্তি বিরাজ করতেছে আপনার মধ্যে, এটাই হবে। এবং আপনার জন্য যা মঙ্গল ভালো তাই আল্লাহ পাক করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আর দুই বেলা জিকির আমরা করি, আর কোরআনুল কারীম তেলাওয়াত করি, শেফা হয়ে যাবে। শরীরে ব্রেনের মধ্যে যত দুর্বল সেল ছিল, নষ্ট সেলগুলো ছিল, সব ভালো হওয়া রিপেয়ারও শুরু করে দিবে কোরআন শরীফ তেলাওয়াত করলে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। নতুন পুরাতন যারা আছে সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে। নিয়ত করি আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আর পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করেন। আপন চাচা হলো বাপ তুল্য, কথা খেয়াল করছেন? আপন চাচা হলো বাপ তুল্য। ওই যে মেঘদাদকে বলছি যে চাচাকে বাপের মতো সম্মান শ্রদ্ধা করবা, হ্যাঁ? চাচার উপরে কখনো ই করবা না, বসবা না, ই করবা, সম্মান শ্রদ্ধা করবা। এই চাচা হলো তোমার পিতা তুল্য, তোমার দোয়া করলো তুমি অনেক বড় হইবা। এই সমস্ত আদব কায়দা আমি সন্তানদেরকে আমি শিখাই। এটা এই কাজে এখন থেকে আল্লাহ পাক যাই কিছু ওরা চাচা বাঁচতে দিয়েছেন, খুব ভদ্র সভ্য চুপচাপ, এরা খুব শান্তি, এটা আলহামদুলিল্লাহ খুশি। এইটা এই কাজে চাচা ভাইস্তাকে আদর স্নেহ করবে, আর ভাইস্তা চাচাকে সম্মান শ্রদ্ধা করে চলবে। বাপ সে কথা বললে সে কথা শোনা মানার চেষ্টা করবা। আরও যারা আছে সবাই তোমার মা তুল্য, মা হিসেবে সম্মান শ্রদ্ধা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम
सिद्दीक़ साहिब के, ऐ मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाताव व किना आযাবান্নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জীবনের যত গুনাহগুলি আছে তওবা করে নিলাম, জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। কলবের দরজাগুলিকে মোলা তুমি খুলে দাও। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যাদের কবরবাসী হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের বাগিচা তুমি বানাইয়া। গত এক মাসে কত মুরিদানের নামের লিস্টে এখানে পৌঁছিয়ে গেল। আল্লাহ কোনো একদিন হয়তো আমাদের দুনিয়া থেকে যাওয়ার পালা হয়ে যাবে, ওই পাগলদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই পাগলেরা হাত তুলেছে, হাতগুলিকে তুমি খালি ফিরাইয়া দিও না। যাদের মাথার চুলগুলি সাদা হয়ে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মরণের বাতাস শরীরে বোধহয় লাইগা গেছে, কবরের মাটি বোধহয় শরীরে মাখায়া গেল, কবে জানি আজরাল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা দেখি হয়ে যায়। মা চলে গেল, পিতা চলে গেল, চাচা চলে গেল, সবাই চলে গেল। কোনো একদিন হয়তোবা আমাদের যাওয়ার পালা হয়ে যাবে। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ভেরেবের বাজারে। ভাই বলো বন্ধু বলো সবই তয় পরে পরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে। আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সমস্যাগুলি তুমি দূর করে দাও, হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও। আল্লাহ যত মহামারী আছে মাওলা তুমি দূর করে দাও। আল্লাহ তোমার জিকির করি, কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি। আল্লাহ উসিলা করে আমাদেরকে সুস্থ করে দাও। বাংলাদেশ থেকে মহামারী তুমি দূর করে দাও। আল্লাহ মুসলমান নরনারী যারা আছে হেফাজত করে নাও। আল্লাহ কোরআন শরীফ পড়ার তৌফিক তুমি এনায়েত করে দাও। কোরআনিক জীবন হাদিস শরীফের জীবন আমাদেরকে তুমি গ্রহণ করার তৌফিক এনায়েত করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে মাওলা তুমি জ্বালায়া দাও। আল্লাহ যার উসিলা করে এই মাহফিলের আয়োজন, এই জায়গার আয়োজন, এই পাগলের আসে, আল্লাহ আমাদের সকলের ভালোবাসার হৃদয়ের মানুষটি এখানে সাহিত্য আছে। আল্লাহ আমার পিতা মাতার রুহুর উপরে এই জিকিরের হাদিয়া ইস্তিগফারের বায়াতের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়ে দাও। আরো মুরব্বী যারা এখানে সাহিত্য আছেন তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে তুমি উন্নীত করে দাও। আমরা যারা আছি আমাদের সকলকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ওলি বানাইয়া দাও, মহব্বত ভালোবাসা তুমি জন্মাইয়া দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.